এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। 24 ঘন্টায় 3বার নম্বর বদল, নিটের পুরো রেজাল্টই ভুল। প্রশ্ন ফাঁসের পর এবার আরও বড় কেলেঙ্কারি। রাজ্যে সরকারি স্কুলের ইউনিফর্মের রং বদলাচ্ছে, কেমন হবে নতুন স্কুল ড্রেস? স্কুল বিল্ডিংয়ে রং নিয়ে বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর। বাস চালক থেকে ধন কুবের, মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 28 কোটি নগদ ও টন টন সোনা। 14,000 চাকরি হবে, চুক্তি হলো দেশের প্রথম টেলিকম ম্যানুফ্যাকচারিং জনের। লাগামহীন যৌনতায় মত্ত, কলেজের ভর্তি হয়ে 7,000-এর বেশি ছাত্রছাত্রী HIV পজিটিভ। ভয়ঙ্কর খবরে ঘুম উঠছে মা বাবার। কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করলেন প্রিয়াঙ্কা, মমতাকে তাড়ানোর প্রসঙ্গে বললেন। হিসাব মেলাতে না পারলে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ বাতিল, দুঃসংবাদ শোনালেন দিলীপ। প্রথম শ্রেণী থেকে পাল্টে যাবে সব, চালু হতে চলেছে নতুন সিলেবাস, বিরাট ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রীর। চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখিয়ে সাগর থানার পঞ্চায়েতের অফিসে শ্লীলতাহানির অভিযোগ তোলপাড় রাজ্য। তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূলের নেত্রীকে। এনসিপিআই ছেড়ে তৃণমূলের ফিরছেন বিক্ষুব্ধ সাংসদরা, বিরাট আপডেট সৌগতর। শেষে বিজেপি জয়েন করছে অভিজিৎ দীপকে, মায়ের বিরাট দাবি, কি হবে আন্দোলনের? তোলপাড় দেশ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কি বললেন বিজেপি বিধায়ক। লোকসভাতেও পাস হলো বন্দে মাতরম বিল, বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেই পাস। মাছ মুরগি মটন মিষ্টি ব্যারাকপুরের বড়খানায় সকলের মাঝেই বসেই লাঞ্চ মুখ্যমন্ত্রী, নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না পুলিশরা। নির্বাচনে জেতেনি, তাও 2 দফায় 6 মাসের বেশি সময় ধরে মন্ত্রিত্বে, সরকারের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। নোংরা হাত খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধর্মুণ্ড আলাদা করল দেওর। ফের উত্তেজনার আশঙ্কা যন্তর মন্তরে, বিক্ষোভের হুঁশিয়ারি, পর ব্যারিকেডে মোতায়েনের র্যাব ও অতিরিক্ত পুলিশ। গোমূত্র বিশেষজ্ঞ মন্তব্যের চাপে প্রিয়াঙ্কা, IIT অধিকর্তার সামর্থ্যে 215 শিক্ষাবিদদের খোলা চিঠি। শুভেন্দুর মডেলেই বাজিমাত অভিষেকের, মিলল রক্ষা কবচ, কলকাতা হাইকোর্টের বড় ধাক্কা রাজ্যের। যাদবপুরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দখলদারি অভিযোগ, জনতার দরবারে নালিশ শুনে তদন্তের আশ্বাস দিলেন শুভেন্দু। আমেরিকা এবার ফুল ফর্মে, ইরানকে শক্তিশালী জবাব দিল মার্কিন সেনা। হঠাৎ যা ঘটল ভয়াবহ যুদ্ধে এবার নতুন মোড়। ন্যূনতম টাকা না থাকায় 7,000 কোটি জরিমানার আদায়, ব্যাংকের কোনো অ্যাকাউন্ট কত টাকা রাখতে হয় জানেন তো? শাহকে বেনজির আক্রমণ, দরজার আড়াল থেকে আপনাকে টেনে বের করব, মাত্রা ছাড়ালে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। হুমায়ুনের দেওয়া 1.5 কোটি চেক বাউন্স, মোহামেডান সভাপতির আশ্বাস 10 আগস্টের মধ্যে মিটবে সমস্যা, ক্লাব কর্তাদের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে। কন্যাশ্রী ও সবুজ সাথীর নাম বদল, সুযোগ সুবিধা কি একই থাকছে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অ্যাকাউন্টে হঠাৎ 47 কোটি 25 লাখ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখায় বিরাট বড় কেলেঙ্কারির কাণ্ড। ভয় দেখিয়ে ট্রান্সফার, ভরসার খোঁজে আজ শুভেন্দুর জনতার দরবারে পেশায় নার্স মহুয়া। 3 থানার মামলায় স্বস্তি অভিষেকের, পুলিশ এখন কড়া পদক্ষেপ করতে পারবে না, নির্দেশ হাইকোর্টে। যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নৈপথ্যে কার টাকা, মুখ খুলল জুনায়েদের পরিবার। বিদেশ অতীত, ডায়মন্ড হারবারের চোখের চিকিৎসা হবে, অভিষেক ব্যানার্জির প্রসঙ্গে জানালেন অগ্নিমিত্রা।
বিদ্রোহীদের মিথ্যা প্রমাণের সুযোগ নয়, মমতার আবেদনে নড়েচড়ে বসল ঋতব্রত শিবির। লাখ লাখ টাকা চিকিৎসা পরিষেবা এবার পুরোপুরি ফ্রি। মাস্টার স্ট্রোক শুভেন্দুর, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় কিভাবে আবেদন? শুধু 3 জন নন, অনেকেই এনসিপিআই থেকে তৃণমূল ঘর ও অফিস। জল্পনা বাড়ালেন সৌগত। একদিকে বিল নিয়ে আলোচনা, অন্যদিকে মোদির নেতৃত্বে হাই ভোল্টেজ বৈঠক সংসদে। বন্দে মাতরমের অসম্মানের কঠোর শাস্তি, তৃণমূল হট্টগোলের মধ্যেই লোকসভাতেই পাস ঐতিহাসিক বিল। ব্যারাকপুরের পুলিশের বড়াখানায় প্রথমবার হাজির মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস শুভেন্দুর। কংগ্রেস ভাঙিয়েছিলেন, এখন অন্য দলে চলে গিয়েছেন। সুদীপ কাকলিদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কল্যাণকে বিধলেন প্রিয়াঙ্কা। সংসদে পাস অ্যান্টি পেপার লিক বিল, কোনো পেপার মাফিয়াকে ছাড়া হবে না, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ঐশী ঘোষ গ্রেপ্তারের তুলকালাম, দিল্লি থেকে কলকাতা। বামদের বিশাল মিছিলের মাঝেই বারুইপুরের হুঙ্কার বিজেপির। রাজ্য রাজনীতিতে মোড় ঘোরানো আইন পদক্ষেপ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী 6 আগস্ট পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার একই রায়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে এই অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিলেন। একই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে বর্তমানে মোট কতগুলো এফআইআর রুজু হয়ে রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মে মাস রাজ্য রাজনীতিতে পট পরিবর্তন ও বিজেপি সরকারের ক্ষমতা আসার পর থেকেই একের পর এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এফআইআর দায়ের করা হচ্ছে। এই মর্মে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোট 11টি এফআইআর তার বিরুদ্ধে করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি মামলা কয়েক বছর আগেকার পুরনো ঘটনার ভিত্তিতে সাজানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজ্যসভায় পাবলিক এক্সামিনেশনস সংশোধন বিল 2026 বা অ্যান্টি পেপার লিক বিল পাস হওয়ার কথা জানিয়েছিলেন। লোকসভার পর রাজ্যসভাতেও বিলটি পাস হওয়ার সংসদের অনুমোদন সম্পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়াতে বলেন, গত কয়েক দশক ধরে প্রশ্ন ফাঁসের সমস্যা রাজ্য ও কেন্দ্রের উভয় সরকারের কাছেই বড় চ্যালেঞ্জ ছিল। এর ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই একটি বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে। তিনি জানান, পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ করতে ফাস্ট ট্র্যাক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মহলের পরামর্শ গ্রহণ, বিশেষ টাস্ক ফোর্স গঠন, রাজ্যগুলির সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তির আরও বিস্তৃত ব্যবহার নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় সার্বিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর কার্যকর হতে চলেছে জাতীয় শিক্ষানীতি। এক কথায় আগেই ঘোষণা হয়েছে এবার নতুন সিলেবাস আসছে বলে জানিয়ে দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। প্রথম শ্রেণী থেকে আসছে নতুন সিলেবাস। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী জানান, সিলেবাস সংশোধন এবং পরিবর্তনের জন্য ইতিমধ্যেই সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি যেমন সুপারিশ করবে সেইভাবে সিলেবাস বদল আনা হবে। বর্তমান সময়ে উপযোগী সিলেবাস তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। দীপক বললেন, আজকের উপযোগী করে গড়ে তোলার জন্য যেমন সিলেবাস দরকার সেই রকম করা হবে। মাঝে মধ্যে এমন রিভিউ কমিটি তৈরি করা হয়, এমনই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম পরিকল্পনা হলো 2027 সালে যে বইগুলি বেরোবে সেগুলো রিভিউ করা। এরপর 2028 সালে শিক্ষানীতি অনুসারে সিলেবাস বানানো হবে। কমিটির সুপারিশ অনুযায়ী সিলেবাস বদল আনা হবে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী এদিন বলেন, প্রথম শ্রেণী থেকে শুরু করে সম্পূর্ণ সিলেবাস আমূল বদল আনা হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই সিলেবাস কমিটি নতুন সিলেবাস তৈরি করেছে বলে জানিয়েছেন তিনি। এদিকে আজই স্কুল ছুট তথা ড্রপ আউট রুখতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। বিকাশ ভবন রাজ্যের সমগ্র শিক্ষা মিশন ও জাতীয় মুক্তি বিদ্যালয় সংস্থার মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর ফলে কোনো শিক্ষার্থী এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেলেও তার পড়াশোনা থামবে না।
ভিন রাজ্য গিয়ে অনায়াসে পড়াশোনা ও পরীক্ষা চালিয়ে যেতে পারবেন। রাজ্যের এই উদ্যোগের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের সন্তান উপকৃত হবে বলে জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।